ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাশ বাংলাদেশ। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর তাকে আদালতে পাঠানো হয় এবং আদালতে পাঠানোর পর তাকে কিন্তু আদালত থেকে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামে একজন অ্যাডভোকেট অর্থাৎ একজন আইনজীবী নিহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আসলে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছিল তখনই আসলে এই বিশৃঙ্খলাটি সৃষ্টি হয়। তো চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি দিয়েছে। তো এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশ কিন্তু হতাশ প্রকাশ করেছেন। তো এ নিয়ে বাংলা ট্রিবিউন নামের একটি গণমাধ্যমে আসলে হতাশার যে বিষয়টি রয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির প্রেক্ষাপটে বাংলাদেশের আসলে যে বিবৃতিটি দেওয়া হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি আসলে কি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সংবাদটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে 26শে নভেম্বর 2024। এখানে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই বিবৃতির জবাবে হতাশ প্রকাশ করেছেন বাংলাদেশ। মঙ্গলবার 26 নভেম্বর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার অত্যন্ত হতাশ এবং গভীর মনোব্যথার সঙ্গে উল্লেখ করেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে কিছু মহল শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ভুলভাবে ব্যাখ্যা করেছে। বাংলাদেশ সরকার মনে করেছে যে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি কেবল তথ্যের ভুল উপস্থাপনাই নয়, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনাও বিপরীত। বিবৃতিটি সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং এ বিষয়ে সরকার ও জনগণের প্রতিশ্রুতি ও প্রচেষ্টার প্রতিফলন ঘটায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিবৃতিটি এই বিষয়টিকে সম্পূর্ণভাবে অপেক্ষা করে যে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের দায় মুক্তির সংস্কৃতি চূড়ান্তভাবে শেষ করতে বদ্ধপরিকর এবং ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের সঙ্গে একই আচরণ করেন। বাংলাদেশ দৃঢ় ভাষায় পূর্ণ ব্যক্ত করে যে প্রত্যেক বাংলাদেশি তার ধর্মীয় পরিচয়ে নির্বিশেষে কোনো না বাধা ছাড়াই নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ বা পালন বা মতামত প্রকাশের অধিকার রাখে। সব নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের কর্তব্য। গত মাসের অক্টোবর বাংলাদেশ জুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে এটি আরও একাধিকবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকার পূর্ণ ব্যক্ত করতে চায় যে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে বলেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ সরকারও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যা ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। এর আগে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানায় ভারত। মঙ্গলবার 26 নভেম্বর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করা ভারত উদ্বিগ্ন। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে।
দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা এবং মন্দিরে চুরি ভাঙচুর একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অংশ নেয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো এমন হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে আরো বলা হয়, হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরে আসলে ভারত এই বিবৃতিটি দিয়েছে, যখন আসলে তাকে আদালতে নিয়ে যাওয়ার পর তার যে রায়টি অর্থাৎ তার জামিনের যে আবেদনটি করা হয় সেটা নাকচ করে দিয়ে মহামান্য আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে। এবং ঠিক কারাগারে যখন প্রেরণ করেছে এবং কারাগারে নিয়ে যাওয়ার মুহূর্তে আমরা দেখেছি চট্টগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে এবং চিন্ময় কৃষ্ণ দাসের যারা অনুসারী রয়েছে তারা কিন্তু রাস্তায় বাধা সৃষ্টি করে। পুলিশের যে ভ্যানটি ছিল, যে ভ্যানে করে আসলে চিন্ময় কৃষ্ণ দাসকে হাজতে নেওয়া হচ্ছিল, সেই গাড়িটিকে প্রায় 3 ঘন্টা কিন্তু অবরুদ্ধ করে রাখেন। এবং এমনটা দেখেছি যে আদালতেও কিন্তু এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার কিংবা জামিন নামঞ্জুর, পরবর্তীতে আদালত থেকে কারাগারে প্রেরণ, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো চট্টগ্রাম নগরী কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের যে অনুসারী তাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একজন আইনজীবীও কিন্তু নিহত হয়েছে। তো এই বিষয়গুলো আর প্রেক্ষাপটকে ঘিরেই আসলে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেয়া বা গ্রেফতার নিয়ে যে বিবৃতি দিয়েছে বা তারা সংখ্যালঘুদের যে বিষয়গুলো উল্লেখ করেছে তার প্রেক্ষিতে যে বিবৃতিটি দিয়েছে, আসলে মূলত এই বিবৃতির প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা আসলে আশাহত হয়েছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র হিসাবে আসলে এই ধরনের বিবৃতি দেয়াটিকে তারা আসলে খুব সহজভাবে নিচ্ছে না। তো ভিউয়ার্স, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ, পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ নাগরিক হিসাবে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।